তো আজকে আমরা প্রথম ফর্ম হ্যান্ডেলিং নিয়ে কাজ করব। অর্থাৎ পিএইচপিতে আমরা জানি একটা ডাটা এইচটিএমএল এর ফর্মে ইনসার্ট করার পরে বা সাবমিট করার পরে ডাটাটা হচ্ছে আমরা ডাটাবেজে পাঠাতে পারি এবং সেখান থেকে আবার আমরা ডাটাকে ফেস করে নিয়ে আসতে পারি। তো বিভিন্ন কাজ করা যায়, ডিলিট আপডেট কাজগুলো করা যায়। তো আজকে আমরা প্রথমে কিভাবে একটা ফর্মে ডাটা দেওয়ার পরে সেই ডাটাগুলো আমরা ইকো করতে পারি সেই বিষয়গুলো আর কি আমরা আজকে করব। তো এই জন্য আমরা একটা ফর্ম ইতিমধ্যে নিয়েছি, তো এটাকে একটু মডিফাই করি। আমরা প্রথমে একটা লেবেলটাকে আমরা নাম নিয়েছি এবং পরবর্তী একটার ভিতরে আমরা হয়তো বা এটা ইমেল নিয়ে নেই এবং এখানে আমরা ইমেল দিয়ে দিব। নেমের ভিতর ইমেল দিব এবং আইডির ভিতর ইমেল দিব এবং এখানেও আমরা ইমেল দিব, ঠিক আছে। এরপর আমরা এখানে টেলিফোন দিব, অর্থাৎ ফোন নাম্বার নেওয়ার জন্য। আমরা চাইলে টেক্সটও দিতে পারি, কোনো অসুবিধা নেই। ও সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এটা ফরের মধ্যে আমরা মোবাইলে দিব, যাতে ওখানে লেভেলের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। সেই জন্য আমরা এই আইডিতে এটা নিয়ে নিই আর কি। আর এখানে আমরা টেল দেব টাইপে আর কি। আর নেমের ভিতরে আমরা মোবাইল দিব, এটা দিয়ে আমরা ধরবো আর কি। এরপরে আমরা কি নিতে পারি, পাসওয়ার্ড নিতে পারি, পাসওয়ার্ড, এবং এখানে আমরা দিয়ে দিব পাসওয়ার্ড। ওকে, তো এই জায়গায় আমরা পাসওয়ার্ড টাইপ নিব এবং ওই হিসেবে আমরা এখানে পাসওয়ার্ড এবং আইডিও পাসওয়ার্ড। ওকে, আর এই একটা বাটন যেটা ক্লিক করলে আমরা মূলত এই ডাটাগুলো পাবো। জাভাস্ক্রিপ্টও আমরা দেখেছি ইতিমধ্যে। আর অবশ্যই আমরা যেটা করব, অ্যাকশন নিয়ে এই মুহূর্তে বোঝাচ্ছি না, ঠিক আছে। তো অ্যাকশন নিয়ে আমরা বোঝাচ্ছি না, আমরা হচ্ছে মূলত এই সেম পেজেই করব। যদি অ্যাকশনের মধ্যে আমি আর একটা পেজ ইন্ডিকেট করে দেই, লাইক আমি যদি দেই হলো insert.php, তাহলে ওই পেজে যাইয়া আমরা সাবমিট দেওয়ার পরে এই কোডগুলো মানে এই ডাটাগুলো ধরে ও ওই পেজে পোস্ট করে দিবে, ঠিক আছে। আর এখানে পোস্ট আমরা দিব ছোট হাতের, দেওয়া যায় বড় হাতের দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু মূলত এটা দেওয়া উচিত বড় হাতেরই, ঠিক আছে। ছোট হাতের দিলেও অসুবিধা নেই। তো আমরা এটা নিলাম। এখন আমরা এই পেজের এই উপরের দিকে কোডটা করব, মানে এই ডাটাগুলো ধরবো, ঠিক আছে। ওকে, তো আমরা ওকে, তো এই জায়গায় আমরা এখন এটা ধরবো। তাহলে আমরা একটা নতুন ফাংশন সম্পর্কে জানি, যেটা হচ্ছে ইফ। আমরা মানে ইফ সম্পর্কে জানি লজিক। আর একটা জিনিস আছে ইফ ইসেট। ইসেট মানে যদি এটার উপরে ক্লিক করা হয় বা এই বাটনটার উপরে যদি সাবমিট করা হয়, সেই হিসেবে আমরা ইফ দেওয়ার পরে আবার ওইটার মধ্যে ইসেট দিতে পারি। যেমন আমরা বললাম যে ইফ দিয়ে বললাম যে ইসেট মানে ওই বাটনটা যদি পায়, তো ইসেটটা নেওয়ার পরে এইভাবে দিতে হয় ইসেট ফাংশনটা। এখন এখানে যাইয়া আমরা এই যে বাটনের যে নামটা যা থাকবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, এই নামটা আমরা এখানে যাইয়া ধরতে হয়, মানে গ্লোবাল একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরতে হবে, মানে $সাইন পোস্ট। এটা কোনোভাবেই নিজের মন মতো লেখা যাবে না। $সাইন পোস্ট আমরা গেট দিয়ে ধরতে পারি, আমরা রিকোয়েস্ট দিয়ে ধরতে পারি। রিকোয়েস্টে ধরলে আমার গেট পোস্ট দুইটাই ওখান দিয়ে সাপোর্ট করবে, আর গেট দিয়ে ধরলে ডাটাটা ইউজারের মধ্যে দিয়ে যাবে। সেটাও আমি কিছুদিনের মধ্যে দেখাবো। আগে আমরা পোস্ট দিয়ে ধরি, এখানে আমরা দিব ওই সাবমিট ওই বাটনটা, ঠিক আছে, ওই বাটনের নামটা। এরপরে বাইরে যেয়ে আমরা এই যে এখানে দিই। এটা দ্বারা এখন কি বোঝাচ্ছে, ইফ ইসেট, এই যে ইসেটের ব্র্যাকেট এই যে শেষ হচ্ছে এবং তার মধ্যে আমরা মূলত এই যে একটা নিচে কি বলে, এটা নেওয়া হয়েছে যে $সাইন পোস্ট। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই বাটনটা যদি পোস্ট হয় মানে ক্লিক করা হয়, তাহলে সেই সময় আমরা কি দেখাইতে চাই, তখন আমরা এই জায়গায় যে যতগুলো ইনপুট আছে এই ইনপুটের ডাটাগুলোকে ভেরিয়েবল কল করতে চাই, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে আমরা এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে প্রথমটা দিয়ে দিই হচ্ছে নেম। তাই নেম হচ্ছে নেম ওই ঠিক $সাইন সবগুলোই এইভাবে পোস্ট গ্লোবাল ভেরিয়েবল দিয়ে এইটাকে আমরা কি করব, এই জায়গায় আমরা ওই নেম যেই আছে, অর্থাৎ এই যে নাম কি আছে, নাম আছে মানে নেম আছে,
তো এই নেমেই দিতে হবে, ঠিক আছে। তাই এইভাবে আমরা সবগুলোকেই নিয়ে নিই, আমরা কয়েকটা নিলাম এবং পরেরটার নাম আছে কি, পরেরটার নাম আছে ইমেল। তাহলে আমরা এখানে ইমেল দিব, ঠিক আছে, ইমেল, এবং আমরা এখানে দিয়ে দিব ইমেল। ওকে, এর পরেরটার আছে হলো সম্ভবত মোবাইল। এখানে অবশ্যই নামটা কিন্তু সঠিক দিতে হবে, নাহলে কিন্তু ডাটা আসবে না। এখানে যেই নাম দিছেন এই নেম ধরে আমাদের এই ডাটাগুলো নিতে হবে। এরপর আছে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড একবার করলে আপনি বাকিগুলাই অটো এটা পেরে যাবেন। এই বাকি দুইটা নাই, বেশি নিয়েছিলাম। তো এই ওই বাটনে ক্লিক, ওইটার তো কোনো ভ্যালু নাই, ওইটার ভ্যালু হচ্ছে ওইটার উপর ক্লিক দিলে আসবে, এই জন্য ওইটার মধ্যেই সব কিছু, ঠিক আছে। এইগুলো হলো ডাটা, মানে তুমি টাইপ করে দিবা। আর এটা হলো একটা সাবমিট বাটন, অর্থাৎ এটার উপর ক্লিক করবা। এই জন্য ইপি সেট দেওয়া $সাইন পোস্ট, মানে এই বাটনটা যদি পোস্ট হয় মানে ক্লিক হয়, তাহলে এই জিনিসগুলো ভিতরে ধরা হইব। তাই এগুলো ধরে এই ভেরিয়েবলের মধ্যে জমা রাখছি। এই পোস্টের মাধ্যমে ডাটাগুলো এই জায়গার থেকে আসছে, আইসা সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, জমা রাখছি। ক্লিয়ার? এগুলো তো না বোঝার কথা না, অলরেডি তোমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে জানো নাকি। তা এখন এগুলোকে যদি আমরা ইকো করে দেখি, পরপর যদি ইকো করে দেখি, যেমন ইকো, তারপর তুমি যদি প্রথমে দাও নেম, এবং আমরা ডট দিয়ে ইয়া করলাম, এটা অ্যাড করে দিলাম। তারপর ইমেল, আমরা কোনো গ্যাপ দিলাম না, এইটার কারণে সব মিলে আসবে, কিন্তু আমরা পরে একটা গ্যাপ দিয়ে দিতেছি, ডট, তারপর ডট পাসওয়ার্ড। ওকে, এবং আমরা যাতে প্রত্যেকটাতে গ্যাপ আসে সেই জন্য কিন্তু আমরা এই জায়গায় আর একটা ডাবল কনকেটেশন দিয়ে আমরা এই মাঝে কিন্তু একটা এইভাবে কোলন দিয়ে এটার মধ্যে দিয়ে আমরা একটা ফাঁকা দিয়ে দিতে পারি, রাইট? এটা তো আমরা অলরেডি জেনে গেছি। তো এখানে যাইয়া আমরা এটার মধ্যে একটা ফাঁকা দিয়ে দিলাম। ওকে, তো এটা আমরা দেখি যে সাবমিট দেওয়ার পরে এই ডাটাগুলো এখন আসে কিনা। আমরা যদি একটু এটাকে রান করি, আমরা গুগলে যাব, আর অবশ্যই আমাদের পিএইচপিটাকে রান করতে হবে। পিএইচপিতে রান করলাম, আমরা রান করার পরে ফাইল লোকেশনে যাই, লোকাল হোস্টে যাওয়ার পরে আমাদের ফর্ম /ডাটা ক্যাশ, সম্ভবত এইটাই, এই যে আসছে। তা আমরা একটু জুম বেশি করা আছে। তো এখানে দেখা যাবে যে আমি যদি একটু নাম দেই, যেমন এখানে দিলাম এমডি ইমরান, ইমেলের ঘরে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমরান @ এরকম একটা দিলাম, এবং এই জিনিসটা দিলাম, ঠিক আছে, নাম্বার দিলাম। এবং সেই সাথে এখন আমরা যদি সাবমিট দেই, তাহলে আমরা কি উপরে ডাটাটা পেয়ে গেছি? দেখো যে এমডি ইমরান, তারপর তার ইমেল, তারপর ফোন নাম্বার এবং এই পাসওয়ার্ড আমরা যা দিছি তা আছে। ক্লিয়ার? এখন এই ডাটা যেখানে মন চায় সেখানে নিতে পারবো, এবং এইটা ধরে আমরা যে কোনো ভ্যালিডেশন করতে পারবো, সব কিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে ডাটাটা তো আমরা নিলাম, সব ঠিকঠাকই আছে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে একটু আর একটা ফাংশন তোমাদের শিখাইতে। যেমন ওই ঘরগুলো যদি খালি থাকে, আমরা তো ইয়ার মাধ্যমে করছি রিকোয়ার্ড দিয়া, ঠিক না, HTML দিয়ে, আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা দেখছি যে কি জানো, ওই যে যদি এটার ভ্যালু সমান সমান ফাঁকা থাকে, মানে ইনভার্টেড কমার মধ্যে ফাঁকা, তাহলে কি হিসাবে হইবে, তাহলে বর্ডার লাল হয়ে যাবে, রাইট? তো এই ধরনের কাজ কিন্তু পিএইচপি তো আমরা করতে পারবো। আমরা যদি এমটি ফাংশনের মাধ্যমে নেই, এমটি, আমি একটা দিয়ে বুঝাচ্ছি। তো ইফ এমটি, এই যে এমটি ফাংশন দেব, এটার মধ্যে যাইয়া আমরা ওই যে ভেরিয়েবল, অর্থাৎ কোনটা ফাঁকা থাকলে, তা এইটা ফাঁকা থাকলে আমার এটা যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, সরি ভুল হয়ে গেল, একটা ব্র্যাকেট কেটে গেছে, এবার আসবে। ওকে, তো এটা যদি থাকে, মানে এটা যদি ফাঁকা থাকে, তাহলে আমি কি রেজাল্ট দেখাবো। তা আমি যদি এখানে ইকো করি, ইকো করে দেই হচ্ছে, আগে ইকোর মাধ্যমে বুঝাই যে যদি ওই ঘরটা ফাঁকা থাকে তখন লেখা দেখাবে যে যদি ওই ঘরটা ফাঁকা থাকে, তাহলে কি হবে, সরি, ভুল হয়ে গেল, একটা ব্র্যাকেট কেটে গেছে, এবার আসবে। ওকে, তো এটা যদি থাকে, মানে এটা যদি ফাঁকা থাকে, তাহলে আমি কি রেজাল্ট দেখাবো। তা আমি যদি এখানে ইকো করি, ইকো করে দেই হচ্ছে, আগে ইকোর মাধ্যমে বুঝাই যে যদি ওই ঘরটা ফাঁকা থাকে তখন লেখা দেখাবে যে
দিস ফিল্ড ওকে। তো এটা আমরা সাপোজ একটা করলে এইভাবে আমরা যদি সবগুলো চাই সবগুলোই এখন কপি পেস্ট করে ফেলতে পারবো। তো ধরেন এখানে কিন্তু কোনো নাম নাই, আছে না? এখন যদি আমি দেই তাহলে ও আচ্ছা, এখানে এগুলোর এটা আমার ইমেল, এই ঘরটা মুছা দেই। আচ্ছা সব আছে। এখন খেয়াল করেন ওই যে দেখেন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দেখা যাচ্ছে? তাহলে এই যে উপরে কিন্তু মেসেজ চলে আছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে এটা খালি আছে, এইভাবে বোঝা আছে। ওইটা যতক্ষণ পর্যন্ত ওইটা না ইয়ে করাবো ততক্ষণ পর্যন্ত এটা সাবমিট হবে না। সো আমরা কিন্তু একটা এমটি ফাংশনের মাধ্যমে এটা জানতে পারলাম। এখন আমি চাইতেছি যে এইটা কি করবে, একটা অ্যারের মধ্যে, মানে একটা অ্যারে আমরা এনে নিয়ে দেব, নাম দিব ইনপুট অ্যারে, ইনপুট আন্ডারস্কোর ডলার সাইন ইনপুট ইরর, এইভাবে দিয়ে একটা অ্যারে নিয়ে নিব। অ্যারে নিয়ে আমরা হচ্ছে এলাম, এটা দ্বারা বোঝাচ্ছে এই যে যতগুলো হবে, এখন আমি তো অনেকগুলো নিব, তো এই জায়গায় যদি আমি এইভাবে করে নেই, অর্থাৎ আমরা এইভাবে নিব যে ডলার সাইন ইনপুট ইরর, তারপর এইভাবে দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কি নেম, ঠিক আছে? নেম দিলাম। তো এই নেম দেওয়ার পরে আমরা কি করব, এটার ভ্যালুটাকে দিয়ে দিব, যে তাহলে হবে কি সবগুলো ডাটা এটার মধ্যে যাবে, যখন যেটার দরকার হয় তখন সেটা প্রিন্ট করতে পারবো। এটা হলো একটা বিষয়, ঠিক আছে? তো আমরা এই জায়গার ভিতরে সরাসরি ইকো না করে আমরা ইনপুট ইররের মধ্যে অ্যারে আকারে রেখে দিব সবগুলোইটা। তাহলে এখানে মেসেজ দিয়ে দেই যে কি বলে এটাকে, নেম ফিল্ড বানানো কি, ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এইটা আমরা দিলাম। এখন এই প্যাটার্নটাকেই প্রত্যেকটা জায়গায় আমরা চেঞ্জ করে দিব। এখানে যাই আমরা কি দিলাম, এটা দিলাম একটা, এরপরে দুইটা, তিনটা এবং চারটা, এবং এখানে যাই আমরা নেমের জায়গায়, এই জায়গায় নেমের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে কি ইমেল, নাকি? এবং এখানে অবশ্যই ইমেল দিব, এবং এখানে ভেরিয়েবলও কি দিব, ইমেল দিব। তো এটা করে দিলাম একটা, দুইটা, তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ইমেল, পাসওয়ার্ড না মোবাইল, না মোবাইল, এখানে আমরা ওকে। তো এরপরে আমরা পাসওয়ার্ড দিলাম, সরি এখানে আমরা দিয়ে দিলাম যে পাসওয়ার্ড, ক্লিয়ার? আর তো কিছু নাই, না একটা বেশি হয়ে গেছে। তো এই যে আমাদের এগুলো হলো ডাটাগুলো আমরা দিলেই এটা ইকো হয়। এখন এইটা আমার দেখাইতে হবে কোথায়, নিয়ম হচ্ছে কি এই প্রত্যেকটার নিচে, রাইট, যে নামের নিচে এখানে চলে আসবে। তো সেটার জন্য আমরা মূলত যেটা করব, এই যে HTML এর মধ্যে যাইয়া এই জায়গায় একটা ইয়া দিব, এখানে একটা স্মল ট্যাগের মাধ্যমে নিয়ে নিব, স্মল। তা আমরা একটা প্রিন্ট করে দেখাই। তো এখানে যাইয়া আপনি আবার PHP ব্লক নেন, PHP শুরু শেষ করেন, এবং এটার মধ্যে যাইয়া লিখবেন যে ইফ, এখানে দিবেন ইফ ইসেট, এইভাবে দিয়ে বলবেন যে যদি ওইটা পায়, মানে ওই যে ইনপুট ইরর, তো ডলার সাইন ইনপুট ইরর চলে আসছে, এবং ইনপুট ইরর যদি কি পায়, এখানে দিবে হলো নেম। তাহলে নেম যদি পায় তাহলে সে কি করবে, ইকো করবে ইন ডলার সাইন ইনপুট ইরর এবং নেম, মানে ওইটাই ইকো করবে। ওইটা যদি পায় তখনই করবে, অন্যথায় সবসময় করাই দিলে ইরর আসবে, ঠিক আছে? তা আমরা এখানে ওকে দিয়ে দেব। তো এই যে একটা আমরা প্রিন্ট করলাম, এখন দেখেন এটা কোন জায়গায় আসে,
এখন এই যে দেখেন সুন্দর করে কিন্তু চলে আসছে। এখন একটা সমস্যা হয়েছে, কারণ এখানে মাথা একটা বিয়ার দিতে হইবে, তাহলে আমাদের এইটার সমাধান হয়ে যাবে। সেটা হলো এই যে এটার মাথা একটা বিয়ার দিব, যেহেতু আমরা সিএসএস করি নাই, কিন্তু সিএসএস দা করলে তো এটা অনেক সুন্দরভাবে হবে। তো এখন দেখেন আমি যদি এই যে নেমটা যখনই খালি পাবে তখন ও আমাকে কি লিখেছে যে এটা। এখন এইটার আবার একটু আমরা সৌন্দর্যের জন্য এই স্মল ট্যাগের মধ্যে শুরুর দিকে আইসে আমরা এখানে একটু ইনলাইন সিএসএস কইরা দিই। ইনলাইন সিএসএস করে দিলাম যে কালার হবে কি রেড, গুড। তো আমরা রেড দিয়ে দিলাম। তাই এইভাবে আমরা একটা করতে পারলে বাকি সবগুলো সুন্দরভাবে এই যে দেখেন, তাহলে কত সুন্দরভাবে এটা খালি হইলে নিজ দেয় ফিল্ডটা চলে আসে যে নেম ফিল্ড ইজ রিকোয়ার, এটা পূরণ করো। আচ্ছা, এখন এই যে আমরা একটু ইয়া করি, এখানে এই যে লাইনটা আছে অর্থাৎ স্মল ট্যাগ, এইটা যদি আমরা সবগুলোর মধ্যে বসায় দিই, দেখেন একটা যদি আপনি করেন, এরপর এই যে ইসের নিচে যায়, ইমেলের নিচে যায়, এটা পেস্ট করে দেন। পেস্ট করে খালি এই যে ভেরিয়েবল বা নেমটার মধ্যে যায় ইমেল দিয়ে দেন। দেখছেন ওই মানে অ্যারে নেওয়ার সুবিধা হচ্ছে। এখন খালি ওইটা দিলা, আর যদি ওইভাবে আলাদা না সব কোড আলাদা আলাদা করতে হইতো। তো আমরা পরে আবার এখানে যাব, এখানে যাইয়া তারপরে কি করব, এটা ও সরি মোবাইল, এখানে আমরা মোবাইল দিব। ইমেল তো বসাইছি, একটা করতে পারলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এরপর পাসওয়ার্ড দিব আমরা, ওকে। তো এটা বিষয়টা আবার বলি যে এখানে আমরা ই সেট ছাড়াও নিতে পারতাম, নর্মালি ইকো করে দিতে পারতাম, কিন্তু তাহলে ইরর আসতো নর্মালি। তো এখানে দেখেন আমি বলছি যে ইনপুট এই ইপে সেটটা বলছি যে যদি ইনপুট ইরর থাকে, ইনপুট ইরর কখন থাকবে, যখন ওটা ফাঁকা সাবমিট দিব তখনই তো ওইটারে কি হইবে, ওই যেটা ফাঁকা থাকবে সেই অ্যারেটা এখানে পাওয়া যাবে। তো সেটা যদি থাকে তখন ইকো করবে ওইটা সমান আবার একটা ভ্যালু আমরা ধরে রাখছি না, দেখেন তো এই যে দেখেন ওই যে মার্ক আছে, এইটা সমান কি একটা ভ্যালু ধরে রাখছি, ওই জিনিসটা ইকো হয়ে যাবে, তখন ওই লেখাটাই মূলত এই জায়গায় দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন যেটা আমার আছে, আমি যদি এখানে একটু ফাঁকা রাখি, এটাও ফাঁকা রাখি এবং সাবমিট দেই, দেখেন সুন্দর করে আসছে। তো এই হলো ব্যাপার, এটা অটো কমপ্লিট দেওয়া আছে, তো আগে সাবমিট দেওয়া হয়েছিল এই জন্য এটা সেভ চলে আসে। যাই হোক, এখন সাধারণত আমরা যদি অন্য একটা ব্রাউজারে যাই, অন্য ব্রাউজারে গেলে বিষয়টা আরও জিনিসটা ক্লিয়ারভাবে হবে, যেখানে সেভ করা নাই ডাটা। তো এখানে যাইয়া আমরা এটা দিয়ে দিলাম, এই যে আছে। তো এখন যদি আমি সাবমিট দেই, সুন্দরভাবে আছে। আবার যদি আমি একটা এটার নামটা পূরণ করি জামাল, তাহলে দেখেন অটোমেটিক এটা চলে গেছে। তারপর আমি যদি কামাল, এখন একটা প্রবলেম কি ফেস করছেন আপনারা দেখেন তো, ও স্যার এখানে ইমেল আপনারা এখনো মনে হয় খেয়াল করেন নাই না, কেউ একজন বলেন, তাহলে মনে করবো যে এই যে খেয়াল করছেন যে এটা যখনই সাবমিট দিতেছি এই ঠিক আছে ইরোজ যাইতেছে, কিন্তু ফিলে তো রয়ে যাইতেছে না ডাটা, ঠিক না, মানে যেটা পূরণ করবো সেটা থাকার কথা না। তাহলে এইটা করার জন্য এই জিনিসটাই আবার আমাদের, কারণ এই যে ভেরিয়েবলগুলো যখনই আমার সাবমিট হইবে একবার পূরণ করব, তখন সেটা আবার এইটার ভ্যালুর মধ্যে পূরণ করে দিতে হবে। অর্থাৎ এই যে ইনপুটগুলো আছে না, ইনপুট, এটার মধ্যে কি আমরা ভ্যালু নিছি, নেই নাই, এই ভ্যালুতে যাইয়া আপনার হলো আলাদা করে আবার এখানে কি দিতে হবে, ওই একইভাবে পিএইচপির ব্লক নিতে হবে। পিএইচপির ব্লক নেন, ব্লক নিয়ে লেখেন যে ইপি সেট দেন, কই গেল, ইপি সেটটা বলবেন কি যে যদি কি থাকে ওটার নাম হলো কি নেম, এটা যদি থাকে তাহলে বাইরে যাইয়া এটা ইকো হবে, ইকো দিয়া বলবেন নেম। ঠিক আছে, ক্লিয়ার। এখন এই জিনিসটাই আপনি এই যে ভ্যালুটা নিলেন, এই পুরা ভ্যালুর সবগুলোর মধ্যে হবে না, তা আমরা এইভাবে ইমেলের মধ্যে দিয়ে দিই, যে ইমেলের মধ্যে যে কোনো এক জায়গায় দিলেই হবে ইনপুটের ট্যাগের। এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ইমেল, দেখে হিবিজিবি মনে হইবে, কিন্তু আপনি ধারাবাহিকভাবে করলে এটা কঠিন কিছু না। তারপরে আমরা এই যে এখানে নেম আছে এখানে দিয়ে দিলাম, এবং এখানে মোবাইল দিব, মোবাইল, আর একটা আছে পাসওয়ার্ড।
না এটা তো আমি মেসেজেই দিছি, তা ওইটা আবার আর এক জিনিস, ওইটা খালি এলে আবার একটা ক্লাস তৈরি করতে হবে, ওইটাও সহজ, এইটার পরেই আমরা দেখাবো, কিন্তু আজকে না। এই দেখেন এখন খেয়াল করেন, আমি যখন এইটার মধ্যে মানে আমি সরি ওই যে এইটার মধ্যে যাই, তো এখানে খেয়াল করেন আমি যখন এই দিব, এই দেখেন আমি এখানে নাম দিলাম কামাল, কামাল দিয়ে যখন এই সাবমিট দিয়েছে কামাল রয়ে যাইতেছে, ঠিক না, এবং এটা ইরোজ চলে যাচ্ছে। আবার যখন আমি মোবাইল নাম্বার দিব 01928248173 এবং আমি দিয়ে যখন সাবমিট, ওইটার ইরোজ চলে যায় এবং ওই ডাটা রয়ে যাইতেছে, ঠিক আছে, এলো ব্যাপার। তো এরপর আমি যদি একটা পাসওয়ার্ড দিই 123 এরকম দিলাম, তো এটা যখন সাবমিট দেবো এটা কিন্তু রয়ে যাইতেছে। সব কিছু ওকে হয়ে গেলে তখন কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। যাই হোক, এটা আমরা এখন এই জিনিসটাকে ওই যে প্রিন্ট করা তো দেখাই দিলাম, মূলত আমরা প্রিন্ট করব না, আমরা কি করব এই ডাটাগুলোকে ডাটাবেজে পাঠাবো। তো আজকে আমরা এর বেশি দেখাবো না, কারণ অলরেডি হচ্ছে অনেক বড় ক্লাস হয়ে গেছে, এগুলো আপনারা সুন্দর করে দেখে দেখে আমি যেই পর্যন্ত করছি এই যে ভ্যালিডেশন পর্যন্ত এমটি ফাংশনের মাধ্যমে এবং ডাটাটা সাবমিট করাবো, ওই ডাটাটা আবার ওই ফিল্ডের মধ্যেই প্রিন্ট করানো, অর্থাৎ ভ্যালুর মধ্যে দিয়ে দেওয়া, ঠিক আছে। যদি আপনারা এই কোড দেখে কেউ বাসায় যা করেন কেউ পারবেন না, আর ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। এই ইসেটের ফাংশনের কাজ হচ্ছে যদি ওই জায়গায় ক্লিক হয়, এটা মানে হচ্ছে যদি ক্লিক হয় বা যদি ওইটা পায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটার কাজ। তাই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে হবে। আমি যদি ওই উপরে যাই, যে এই যে আমরা বলছি যে প্রথমে একটা বাটন সাবমিট বাটন, যে এটা যদি ইসেট হয় তাহলে এটা ইসেট হয়েছে না, এই জিনিসটা যখন ও পাইবে তখনই মূলত এই ভ্যালুতে প্রিন্ট করবে, কিন্তু যদি ফাঁকা পায় তখন সে প্রিন্ট করবে না বা এটা প্রিন্ট হবে না তখন। আর যদি আমি সরাসরি ইসেট ছাড়া খালি ইফ দিয়ে দিতাম তাও হইতো, বা নর্মালি ইকো করে দিতাম, মানে শুধু ইকো দিয়ে লেখা দিতাম তাও কাজ হইতো, কিন্তু যখনই ডাটা না পাইতো নর্মাল অবস্থায় ইরোর এখানে লেখতো আনডিফাইন্ড ভেরিয়েবল এরকম আসতো। আর ইসেট দেওয়াতে যে এইটা যখন পাইবে তখনই প্রিন্ট হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? সো আমরা এই যেইভাবে দেখাচ্ছি এইভাবেই করবেন। তা মোটামুটি আমাদের এই ক্লাস এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ।